মা শব্দটি একটি সংক্ষিপ্ত ওয়ার্ড। মা সকল ক্ষেত্রে, সকল পরিবেশই মা। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, সকাল এখন প্রায় 7:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। তবে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ঠান্ডাটা দেখলাম এক ঝটকায় একটুখানি বেড়ে গেছে। সেই জন্য ভাবলাম সিদ্ধার্থকে স্কুল ছাড়ার পর একবার রোদ্দুরটা হালকা গায়ে ঘুরিয়ে নিয়ে আসি। নাহলে সারাদিনের কাজের ব্যস্ততায় আর কখনোই একবার ফাঁক পাবো না যে ছাদটা একবার ওঠার মতো। তবে এখন আমার চান পুজো করে কাপড় মিলে এখন নেমে পড়েছি নাস্তা বানাতে। তবে আপনারা তো দেখলেন আজকে ঘুগনি আর লুচি হবে সকালের নাস্তা। তবে কখনো ঠান্ডা কখনো গরম করে ঘরের সকলেরই মোটামুটি কারুর সর্দি কারুর কাশি এরম ছোট ছোট রোগে এখন ভোগা হচ্ছে। তবে সিদ্ধার্থের কালকে রাত্রে দেখছিলাম নাকটা বুঝেও যাচ্ছিল আর একটু খুব খুব করে কাশিও হচ্ছিল। সকালবেলা একদম স্কুল যেতে চাইছিল না। শুকনো নাস্তা দিয়ে বাবা বাছা করে এখন পাঠিয়ে দিয়েছি তাকে স্কুল। আর বুনুরও দেখলাম শরীরটি ভালো নয়, তবে কালকে সে চলেও যাবে। এখন সে শুয়েও আছে। তবে শুয়ে থাক, আমি এই ঘুগনি লুচি দিয়ে সিদ্ধার্থের বাবাকে এখন দিয়ে দিই। আর আমি খাবারগুলো তুলে রাখি, যখন বুনু ঘুম থেকে উঠবে, ওঠার পর তখন মা মেয়ে একটুখানি খাবো। চলুন তাহলে এবার আপনাদের নিয়ে যাই। বুনুর ছোট্ট করে একটি পার্সেল এসেছে, কাল থেকেই ওটা রাখা আছে। যেহেতু শরীরটাও জুত বরাত দেয়নি, সেই জন্য এগুলো আর খোলার টাইম পাইনি। তবে আজকে ওঠার পরেই বললো এগুলো খুলে একবার চেক করে নেবো। যদি পছন্দ না হয় তাহলে এটাকে আবার ঘুরিয়ে দিতে হবে, তো সেই জন্য আসার আগেই আমি একবার খুলে আপনাদের সাথে শেয়ার করে দিই। কেননা ওর যদি কোনো মেকআপের জিনিস থাকে, ও দেখি একটা মিনিটও স্থির থাকতে পারে না, সেটা হাতে পাওয়ার পরই সঙ্গে সঙ্গে লাগাতে শুরু করে দেয়। এমনকি কোনো কোনো সময় মুখের ক্রিমও অর্ডার করেছিল, সেটা দেখি সঙ্গে সঙ্গে তার নিজের শরীরে অ্যাপ্লাই করতে শুরু করে দেয়। সেই জন্য দেখুন এই ছোট্ট একটুখানি লিপস্টিক এনেছিল, সেগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। মোটামুটি ওর হালকা কালারেরগুলো ছিল, এই জন্য এটা ডিপ কালারের একটুখানি দিল। তবে আপনাদের বললাম যে আমি কিছুদিন বাদে বাপের বাড়ি যাব, সেই উদ্দেশ্যেই এই ছোট্ট করে এইগুলো লিপস্টিকগুলো অর্ডার করা। আর এইখানে একটা বিন ভ্যাক্স আছে, যেটা আপনারা অনেকেই জানেন বা জানেন না। তবে এই ভ্যাক্সটা অনেক কাজের জানেন, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। যদি পার্লারে গিয়ে আপনারা ভ্যাক্স করান তাহলে তো সেটা ভালো, আর যদি ঘরে করতে চান তাহলে ভ্যাক্সের যদি মেশিন থাকে বা আপনারা যারা করেন তারা তো জানেন যে এটা স্কিনের পক্ষে কোনো ক্ষতিকারক হয় না, অথচ করাও অনেক সহজ। আর আপনি নিজের মতো করে ভ্যাক্সটা আপনি করে উদ্ধার করতে পারবেন। এই ছোট্ট একটুখানি ওর পার্সেল ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চলুন এবার রান্না চাপিয়ে দিয়েছি। তবে বুনু এখন ঘুম থেকে ওঠার পরই সেগুলোকে নিয়ে এখন বসেছে, কোনটা কীরকম এসেছে দেখতে, আর আমি এদিকে রান্না চাপাচ্ছি। চলুন, আজকে হবে বাঁধাকপির তরকারি, আর ওদিকে হবে একটুখানি ডিমের ঝোল, আর একটুখানি হবে করলা ভাজা। এই হচ্ছে দুপুরের পদ। তবে জানেন আজকে যে ডিমের ঝোলটি করেছি এটি হচ্ছে হাঁসের ডিমের। বহুদিন বাদে খোঁজাখুঁজি করার পর হাঁসের ডিম পেয়েছি, প্রায় 2 বছর বাদে খাবো। জানেন আমার একটা প্রিয় এটা জিনিস। তবে মাছ মাংসর থেকেও আমার হাঁসের ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। যখন বাপের বাড়ি যাই শীতের দিনে, তখন মাকে বলি মা হাঁসের ডিম পেলে ফুলকপি আলু দিয়ে ঝোল করে দেবে। তবে এখানে 2 বছর ধরে খোঁজাখুঁজি করার পর যে দোকান থেকে ডিম নেওয়া হয় সেখানেই বলে রেখেছিলাম যে হাঁসের ডিম যদি কোনো দিন আসে আমার ঘরে পৌঁছে দিও। সেই আজকে এসেছি জানেন। তবে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করে একটুখানি তাড়াতাড়ি করে বেরিয়েছি। আসল কথা, সব শেষে বুনুর ব্যাংকেরই কাজটা হয়নি জানেন। সেই ব্যাংকের পাসবুকগুলোকে আপডেট করাতে নিয়ে এসেছে। কিছুটার বাবারও কাজ আছে, পাসবুকগুলো তোর বাবা এসে আপডেট করাতে পারে না, যেহেতু ইনকাম ট্যাক্সের ফাইলে আমাদের তো পাসবুক দিতে হয়। আর সব সময় তো এখন ফোনে আপনারা জানেন যে ফোনপে বা গুগল পে সব সময়ই চলছে, সেই জন্য খুব তাড়াতাড়ি বুকগুলোকে আপডেট করাতে হয়। তবে ব্যাংকে যে একদিনে দুটোই পাসবুক দেওয়ার নিয়ম আছে, সেই জন্য দুটো পাসবুক এখন সিদ্ধার্থের বাবারটাই দিয়ে দিয়েছে। আর বুনুর যে ছোট্ট ব্যাংকের কাজ ছিল সেটাও এখানে করিয়ে নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন ব্যাংকের ভেতরটি বন্ধ করে দিয়েছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পাসবুক দুটোকে আপডেট করাচ্ছি। এখানে আসার পথে যখন বেরিয়েছিলাম তখন সিদ্ধার্থ, বুনু আর আমি 3 জনই বেরিয়েছিলাম। সিদ্ধার্থকে দিয়ে দিয়েছি এখন টিউশনে, আর আমরা চলে এসেছি ব্যাংকে। তবে ঠাকুর করে ঠিক টাইমে ঢুকে গেছিলাম। ওনারা তাড়াতাড়ি করে 5টার মধ্যে গেটটা বন্ধ করে দিল ব্যাংকের, আর ভেতরে ওনারা কাজ সারছে। আর আমাদের মোটামুটি পাসবুক বাইরে আপডেট হয়ে গেছে। যাই হোক, এবার যাবার পথে
বুনুকে একটুখানি গুপচুপ বা চাট খাইয়ে নিয়ে যাব। যখন আপনারা ব্যাংকে ঢুকছিলাম তখন দেখলেন বাইরে গুপচুপ বিক্রি হচ্ছিল, সেটা আসার সময় আমাকে দেখিয়ে গেল যে এখানে গুপচুপ বিক্রি হচ্ছে, আসার পথে খাবো। সেই জন্য ওখানে আর খাওয়া হয়নি। এইখানে এসে গুপচুপ ওকে একটু খাইয়ে দেবো, গুপচুপ আর চাট। কালকে যেহেতু চলে যাবে, আগের দিন থেকে ও খুব ঘুমায়, সারা দিনটা ঘুমিয়ে শুয়ে কাটালো। বুনু যেদিনকে চলে যায় আগের দিন তো আমার খুব চাপের থাকে, যেহেতু ও সমস্ত কাপড় চোপড় গুছুতে হয়, কোনটা কি নিয়ে যাবে, যেহেতু মা কোন খাবারটা খেতে পছন্দ করে সেটা বানিয়ে দিতে হবে। সেই জন্য ওকে সারা দিনটাই বললাম আমাকে যদি তুই একটু হেল্প করে দিস তাহলে আমার অনেকটা সুরাহা হয়ে যাবে। কিন্তু একদম খুব ঘুমালো, আমায় খালি বলেছিল যে তোমাকে রাতের রান্নাটা আমি করিয়ে দেবো। যাই হোক, এখন ছোট্ট করে চাট গুপচুপ খাইয়ে নিয়ে বাড়ি ফিরি। আজকের দিনের জন্য রাতটার জন্য হলো রান্নাঘর থেকে আমার ছুটি। এখনও বাড়ি গিয়ে ও নিজে ঢুকবে রান্নাঘরে, আর আমি একটুখানি বিশ্রাম নেবো। সিদ্ধার্থের জন্য একটু প্যাকিং করিয়ে নিয়েছি, যদিও সিদ্ধার্থের বাইরের খাবার একদম খাওয়া বন্ধ, কিন্তু কি করব বলুন, এত সিয়ানা হয়ে গেছে। কোনো সময় আমার ভিডিও চালিয়ে ওর বাবার মোবাইল থেকে দেখে, তখন যদি দেখে যে আমি আর বুনু দিদি বাইরে কোনো খাবার খেয়ে এসেছি, সেইটা নিয়ে আমার উপর হামলা শুরু করে দেয়। সেই জন্য ভাবলাম এখন অশান্তি করে কোনো কাজ নেই। এতদিন তো মেয়েটির হাত ধরে চললাম, কালকে চলে যাবার পর এখন কোনো কিছু হলেই ওই ছোট ছেলেটির হাত ধরে এখন বেরোতে হবে। সেই জন্য ভাবলাম ওকে আর নারাজ করে কোনো লাভ নেই, ওর জন্য একটুখানি নিয়ে নিই। এসেই রান্নাঘরে এখন শুরু হয়ে গেছে চিলি চিকেনের ব্যবস্থা। চিলি চিকেন আর হবে রুটি। তবে তেলে মাংস দেওয়ার পর যেমন ছিটকে ছিটকে ওঠে, হাতগুলো ছোটো ছোটো করে পুড়ে ছেঁকা যাবে বলে সেই জন্য ভাবলাম দাও আমি পকোড়াগুলো ছেঁকে দিই, তারপর তুমি চিলি চিকেনটা রুটিটা বানাবে। সেই জন্য এখন পকোড়াগুলো আমি ছেঁকে দিচ্ছি। তবে এরকম রান্নাঘর থেকে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ছুটি পেলে ভীষণ ভালো লাগে বলুন। তবে আমাদের মতো মায়েরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর প্রত্যেক বাচ্চাদের সকল ক্ষেত্রে সকল পরিবেশে একদম আমরা যোদ্ধার মতো কাজ করে থাকি। তাতে যে বাচ্চা যেরকমভাবে প্রবলেমে পড়ে সলভ করার জন্য মা কিন্তু একটা সংক্ষিপ্ত ওয়ার্ড। মায়ের অবদান কোনো দিন শেষ করা যায় না। আমি কেন, আমার পরম্পরাও এইভাবে হয়ে আসছে বলুন সকলেরই। যাই হোক, যেহেতু বাচ্চাটার হাতে এখন যদি ছিটে ফোঁটা লাগে সেই জন্য গিয়ে অসুবিধায় পড়বে, ফোসকা হয়ে গেলে, সেই জন্য ভাবলাম আর বসে লাভ নেই, পকোড়াগুলো ছেঁকে দিয়ে তবে একটুখানি মোবাইল নিয়ে বসবো। এই করতে করতে বুনু এখন চিলি চিকেন বানানো শুরু করে দিয়েছে। এই যে ও এখন চিলি চিকেনটা বানাবে। তবে বানানোটাই হচ্ছে খুশি। তবে যেমনই হোক ধীরে ধীরে আস্তে করে শিখুক। আজকে এখানে শিখবে, নিজেও একটুখানি হোস্টেল লাইফে কোনো সময় সুযোগ পেলে করে খেতে পারবে, আবার পরবর্তী জীবনেও কাজে লাগবে। চলুন তাহলে এবার বসে খাবারটা খাই। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক